আজকে ওয়েদারটা পুরো বৃষ্টি হয়েছে, মাঠ পুরো ইয়েটা ভেজা ভেজা। আজকে ওয়েদারটা একদম পুরো ক্লাউডি ক্লাউডি। গুড মর্নিং এভরিবডি, আবার একটা নতুন দিন শুরু হলো। আর আজকে হচ্ছে ডেইলি ভ্লগ ডে 6। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রতীশ। আজকে আবার আমার অফিস স্টার্ট, মানে আফটার 18-19 দিন বাদ আমি অফিস জয়েন করছি। অনেক কাজ আজকে। হ্যাঁ ভাবছি আজকে এখন বাজছে 9:45, তা আমি ভাবছি যে গাড়ির ওয়াইপারটা আজকে যাব লাগাতে কি স্যাটারডে যাব, বুঝতে পারছি না। তো দেখি কি করা যায়, কারণ এখন তো আমি বেরোচ্ছি না কোথাও, না অফিস যাব না কোথাও, ওয়ার্ক ফ্রম হোমই করবো। তো স্যাটারডেতেও গাড়ি ওয়াইপারটা ঠিক করতে পারি। আর গাড়ির একটা লাইট কেটে গেছে, হেডল্যাম্প, তো ওইটাও ঠিক করাতে হবে। অ্যান্ড প্লাস ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করাতে হবে। আমি কি করি জানো তো, এখন আমি সার্ভিসিংয়ে দিই না, কারণ সার্ভিসিংয়ে না ওরা কিচ্ছু করে না, ওই ইঞ্জিন অয়েল চেঞ্জ করে আর ওই কুলেন্টটাকে একটুখানি রিফিল করে দেয়। অ্যান্ড দেন তারপরে কি করে না, কুলেন্টটা রিফিল করে দেয় আর একটু ধোয়া পোছা করে দেয়, আর কান মূলে 5,000 টাকা নিয়ে নেয়। এই জন্য আমি কি করি, আমার একটা গ্যারেজ আছে, এত ভালো মেকানিক নাও, আমি ওকে দিয়েই রিফিল করিয়ে নেবো। আর হুইলসগুলো, গাড়ির হুইলসগুলো দেখে নেবো যে ঠিক আছে কিনা। এই সামনের পেছনে একটু হুইলসগুলো হয় না, আমি প্রত্যেক 3 মাস 4 মাস অন্তর অন্তর করে নিই। জয় মা। কি করছো? গুড মর্নিং। পুজো হয়ে গেছে? জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সেই জাস্ট ঘুম থেকে উঠলাম, আমি ফ্রেশ হয়নি। আর আজকে আবার অফিসও আছে। দেখি আমি বেরোতে ইচ্ছা করছে, মানে একটু শরীরটা ঠিক হয়েছে তো মনে হচ্ছে যে বাড়িতে থাকতে আর ইচ্ছা হচ্ছে না, এত দিন বাড়িতে থেকেছি না, আর ভাল লাগছে না। ব্রেকফাস্ট ইজ রেডি, হেলদি ব্রেকফাস্ট। এইগুলো কিরকম দেখতে, আসলে আমি ককরোচ মনে হয়। প্রত্যেকদিন সকালবেলা আমি ককরোচ খাই। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এভরি ডে উই শুড হ্যাভ নিয়ার ব্রেকফাস্ট। ব্যাগে ছিল এই ল্যাপটপটা, অফিসের ব্যাগে বার করে এখন আবার সব সেট আপ করছি, কাজ স্টার্ট করতে হবে। আজকে লগ ইন করে কতগুলো যে মেল চলে আসবে, মানে মেল অলরেডি চলে এসছে, এই 20 দিনের মেল। প্রথমে বসে 2 ঘন্টা লাগবে আমার খালি মেলগুলোই গো থ্রু করতে। এটাই আর কি। এই এতদিন ছুটি, যদি আমি ঘুরতে যেতাম ভ্যাকেশনের পর আসতাম তাহলে একটা আলাদাই হতো। এতগুলো মেল আছে, অনেকদিন বাদ লগ ইন করতে আর ইচ্ছা হচ্ছে না। এত সুন্দর জায়গায় ঘুরে এলাম, বাট এই হসপিটাল থেকে আসার পরে এত ঠিক আছে, অ্যাটলিস্ট আমি একটু টাইম আমার পাস হবে। মানে বিছানায় শুয়ে পাগল হয়ে গেছিলাম, ট্রাস্ট রেস্ট নিয়ে। যাই হোক, এখন এই ওয়ার্ক ফ্রম হোম আপাতত এখন কিছুদিন নিয়েছি, তারপরে তো নিজে করতেই হবে। যতদিন পারা যায় এখন ওয়ার্ক ফ্রম হোমেই কাজ করবো, কারণ এসি, আমি তো বাড়িতেও এসি চালাচ্ছি না। এই চা বানিয়ে খাচ্ছি এখন, মাই ফেভারিট টি, লেমন হানি লিফ টি। জিঞ্জারটা ওয়ান টাইম খাই, বোথ টাইম খাই না। সো এই এখন লগ ইন করিনি, বাট ওই আর কি কিছু মেল টেলগুলো পাঠাচ্ছিলাম, যা হয় আর কি, রিলেট করতে পারবে। ছুটে চলে যায় অফিস, জিম যাই, বাট ইয়েস, পেশেন্স। এভরি ডে আই এম গেটিং বেটার বিকজ আই এম টেকিং রেস্ট। সো আরও কয়েকদিন রেস্ট নিয়ে নিই, তারপরে তো আবার লাইফ গোজ অন। কি অবস্থা, হ্যাঁ, জিম ছেড়ে দিলে পুরো মানে 1 মাসে আবার নতুন করে স্টার্ট করতে, মাসেল সব লস হয়। যাই করো, যাই হোক, আমি তো স্টেরয়েড নিয়ে জিম করি না, নর্মাল জিম করি, নর্মাল খাবার খেয়ে। সো চিয়ার্স গাইস। ওই এটা এসছে চালটা, এটা ওই এটা সর্ষে। বাবা সর্ষেটা দেখো কিরকম ভাবে দিয়েছে তোমার সর্ষে। সর্ষে তো বললো যে নেই, না এটা তোমার সর্ষে। কি হয়েছে?
আলু ভাজা, সালাদ। দিস ইজ লাভলি। আমি তো এইটা দিয়ে রাত্রিবেলায় 10 খানা রুটি খেয়ে নেবো। এটাতে ডাল আর এটা হচ্ছে ভাত। ওকে, মাছের ঝাল সর্ষের, আহা আই লাভ দিস। ডাল, আলু ভাজা, সালাদ and this is rice. Lovely. অনেকদিন বাদ অফিসের কাজ বসেছি লগ ইন করে, এক নাগারে পুরো অনেকক্ষণ বসে আছি, প্রায় 2 ঘন্টা। একটু টায়ার্ড লাগছে, রেস্ট নেব, দিতে পারে আবার কাজ করব। চিয়ার্স। এখন বাজে 7:10, সন্ধ্যাবেলা চা খেতে খেতে কাজ করছি। জন্মাষ্টমীর মালপোয়া রাখা ছিল, মাঝখানে খেলাম, দেখাতে ভুলে গেল। এই কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি না, আজকে সেরকম কিছু দেখাতে পাচ্ছি না। ডেলি ব্লগে মাঝে মাঝে একটুখানি আপ অ্যান্ড ডাউন থাকে। বাড়িতে থাকলে বা বাইরে গেলে কিছু দেখাতে পারি যে কি করছি না করছি, বাট এনিওয়েজ এই চাটা কিন্তু সত্যি খুব ভালো, গলার জন্য কিন্তু খুব ভালো। গার্গেলটা তো ওই ড্রেসিং দিয়ে, এটা দিয়েই তো করব। আচ্ছা, তো এবার গলাটা না এখনো ওই কনজেশন হয়ে আছে। বলছি এটা কি হলো, এই আকাঙ্ক্ষার অ্যাক্সিডেন্ট হয়েছে বললে? ও কি হয়েছে? মোটামুটি বয়স্ক গাড়ি চালাচ্ছিল, আর একটা গাড়ি এসে গাড়ি মেরেছে? 4 চাকা? দুটোই 4 চাকা। এই অবস্থা হয়েছে একদম পুরো? আরে আর আকাঙ্ক্ষায় কি হয়েছে, আকাঙ্ক্ষায় একজন গাড়ি শিখছিলেন, লার্নার, আর আরেকটা গাড়ি এসে মেরে দিয়েছে সেই সময়। আর তারপরে নাকি এখানে রাস্তায় পুরো রক্তে ভরে গেছিল, মানে ভালোই এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। সো স্টে সেফ, ড্রাইভ সেফ। আর এখন বাজছে 9:15, না 9:20, এখন বাজছে 9:20। কিছুক্ষণের মধ্যেই আমি লগ অফ করে নেবো আর তারপরে খেতে চলে যাবো। এখন অলরেডি 9:20 বাজছে। তো আমি আজকে যেটা দেখলাম, বেশিক্ষণ আমি কিন্তু বসতে পারছি না ছেলেরা, জানো তো, কিছুক্ষণ বসলেই টায়ার্ড হয়ে যাচ্ছে, মানে 40-45 মিনিট বসলেই আবার গিয়ে একটুখানি বিছানায় শুতে হচ্ছে। সো রাইট নাও, টিল নাও আই এম উইক। ধীরে ধীরে হবে, একটু খাবার খেয়ে তারপরে 90/60 প্রেশারটা মেপেছিল, অবশ্য কম, এত কম হওয়া উচিত নয়, যাই হোক। তো ওটাকে আবার নর্মালে নিয়ে আসতে হবে। তো আজকে এরকমভাবেই দিনটা কাটালাম, এই বাড়িতেই রইলাম। তো সেটাই তোমার যেরকম মানে ডেলি ব্লগ, তো যেদিন বাড়িতে থাকবো যা করছি সেটাই তোমাদেরকে দেখাবো। একা মানুষ আর কি। এরপরে মানডে থেকে দেখি জিম যাওয়া শুরু করব, অ্যান্ড দেন বাড়িতে এসেই কাজ করব, ওয়ার্ক ফ্রম হোমই করবো এখন আপাতত কিছুদিন। কারণ ওই এসিটায় বসতে পারবো না, এসি বসলেই সঙ্গে সঙ্গে আবার আর জিমে গিয়েও এখন সেরকম এক্সারসাইজ করতে পারবো না, হালকা ফুলকা ওই কথাবার্তা বলতে যাব একটু। জিমে গিয়ে জিমটা করি আর না করি, যাওয়াটাই একটা আলাদা ভাইবস আসে, আর ওইখান থেকেই ধীরে 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 আবার এনার্জি আসবে। তো কেমন লাগলো অবশ্যই আজকের দিনটা, আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর যারা সব দেখছে সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আমার চ্যানেলে এন্টারটেনমেন্ট হয়, যা করি সেটাই, আর আমি যা করি সেটাই এন্টারটেন করি, চেষ্টা করি। বাইরে এখন স্যাটারডে সানডে দেখি, এবার কোথাও একটু চাপা খেতে যাবো, একটু বাইরে তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখতে থাকো। আর ভালোবাসা দিও, কালকে একটা নতুন দিন, নতুন ব্লগ আসতে চলেছে, ডেলি ব্লগ 7। লাভ ইউ অল, গুড নাইট।